সকালবেলা বাড়িতে বেরোলাম, চা খাওয়ার দরকার, পকেটে তো কানা কড়িও নেই। তো আছে হাতে একটা স্ক্রু, স্ক্রু দিয়ে যাক, এটা দিয়ে আজকে ধান্দাবাজি করতে হবে। সে সবুরের কি অবস্থা? সবুর তো এখনো বেরোচ্ছে না বাড়িতে, এই সামনে যায়। ও হাসেম ভাই, তো কোন জায়গা যাচ্ছি? আরে সবুজ, তোরে তো খুঁজে বেড়াচ্ছি। চা খাওয়ার দরকার, পকেটে কোনো সারে না পয়সাও নেই। তা তোর কাছে কে আছে না কোনো পয়সা করে? না হাসেম ভাই, আমার কাছে তো কানা কড়িও নেই। আমার দ্বারা এই যে সারা বাড়ি পকেট খুঁজে পাওয়া যাবে একটা নাট, এই যে স্ক্রু, এই স্ক্রু দিয়ে চলো একটা দান্দা ফানি করা যায় কিনা সামনের দিক চলো। তাই তো চলেন, তো ভালো হবে। ওই একটা চার দোকান দেয়া যাচ্ছে। সবুর, ওই দোকানে আমি আগে যাচ্ছি, ঠিক আছে? দান্দা ফানি করা যায় কিনা তুই একটু পরে আয়। সকালবেলা দোকানটা খুললাম, কিস্তি জ্বালা, এই মাথায় টেনশন, বোন এটা যেন আল্লাহ ভালোভাবে হয়। মামা, সকালে তো নাস্তা করিনি, একটা চা দাও, একটা কেক দাও। হ্যাঁ দিচ্ছি। আপনার তো মামা নতুন দেখতেছি এলাকায়, কারো বাড়ি বেড়াতে টেড়াতে আছেন না? হ্যাঁ মামা, কেকটা খাতি লাগে, আমি চা বানাই দিচ্ছি আপনার। হয় রে মামা, এই এলাকায় বেড়াতে আইছি, ওই রোস্তম খা আছে না, আমার চাষ হয়। দোকানদার ভাই, তা কেক বা রুটি দিলে দেন দি। ওই কেক আর নয় রুটি নেন, আমি মামার জন্য একটা চা বানাই দিই। তো চা আমার জন্য একটা বানায়েন, তাহলে রুটি আমি একটা 12 নিলাম, বুঝছেন? আচ্ছা ভাই। দোকানদার ভাই, 130 টাকা হতেন না, 100 টাকা নিন, পরে দেবো বাকিটা। নেন মামা, আপনাকে চা নেই, আর কি কিছু দেবো? চা নাকি? এ মামা, কি চা বানাইছো তুমি? এটা চা আলো না, এত ঠান্ডা বরফের মতন পানি, আর মধ্যে কোনো চিনি দাওনি। বুঝলাম না এগুলো কি। মামা আপনি বসেন বসেন, আমি আর একটা চা বানাই দিচ্ছি আপনার। কেকের মধ্যে স্ক্রু কেন? কি কন মামা, সকালবেলা সদ্য সেই স্বাদের কেক রাখলাম, এ তো স্ক্রুপ তো থাকতেই পারে না, তো ভালো কেক। আমি কি তোমার সাথে ইয়ার কি মারতেছি নাকি? স্ক্রু বাড়লো কোন জায়গাতে? এই তো সদ্য স্ক্রু দেখতেছি, সদ্য কেকের মধ্যে সদ্য স্ক্রু। এই কেকের মধ্যে স্ক্রু বইরা দিয়ে ওজন বাড়ায় 2 নম্বরই ব্যবসা করা শুরু করিস ওই জায়গা। কি কোন? আমিও তো রুটি খাই ফেলাইছি, আমার পেটের মধ্যে কিছু চলে গেল নাই। না না জানি, আমি 2-3টে স্ক্রু ফোনে খাইয়েই ফেলাইছি। ওরে কি কোন? কেকের ভিতরে স্ক্রু? এইসব দোকানদারের দইরে ভালো মতো বারান দিয়ে পুলিশ দিয়ে দিতে হয়।
আমিও খাই ফেলাইছি। ও এই দৌড়চ্ছে, স্কুল দৌড়চ্ছে মনে হয়। ওই যে পুলিশ স্যার, ও পুলিশ স্যার শোনেন। কে রে এই জায়গায় অত চিল্লে ফেললা, গন্ডগোল কিসির? এই কে রে? স্যার এই দোকানদারের কেক দিতে কইছি, এই ধান কেকের মধ্যে সেই স্ক্রুপ, এই যে স্ক্রুপ জানি না কয়টা খাইয়ে ফেলাইছি পেটের মধ্যে, খালি স্ক্রুপ ধরে গেছে। ওরে স্যার আমি মনে হয় বাস মানে এ বেটা, এই ভেজাল মাল বেচিস, তোর নামে তো কঠিন মামলা হবে। স্যার আমি তো এসবের কিছু জানি না স্যার, এ সৈদ্যমান স্যার। জানবানে থানায় নিয়ে যায় 2-4টা প্যারেট দিলি ঠিকই জানবানে। এ বেটা চল থানায় চল। হয় স্যার, থানায় নিয়ে ভালো মতো ফেরত দিলি আনে সব জানবে নে। স্যার এই লোকটা তো দ্রুত হাসপাতাল নিতে হবে, তাহলে তো বাঁচানো অসম্ভব হয়ে যাবে না। হয় এটারে থানায় নিয়ে যাচ্ছি, আর দ্রুত ইনারে হাসপাতালে নিয়ে যাও। স্যার খুব গরিব মানুষ তা করে থানায় নিয়ে যায় না, গরিব মায়া মানুষের প্রতি আমার জন্মের মায়া। ওই শুধু আমি ওই স্যার কেকের জন্য 100 টাকা দিলাম, ওই চা কেকের টাকা রাখে আমার বাদ বাকি টাকাটা ফেরত দিতে কোন। এ বেটা, এই আর টাকা ফেরত দে। স্যার কিসের টাকা? আমার তো উনি কোনো টাকা দিইনি, কোনো টাকাই দিইনি আমার। কি আমি তোমার টাকা দিনি? আমি তোমার 100 টাকা দিছি, পিছনে 2টা কালো দাগ দিয়ে আছে, তুমি ক্যাশের মধ্যে থইছো, আর তুমি করছো আমি তোমার টাকা দিনি। ওরে ওরে এ বেটা, এই ওই লোকের টাকা নিছি, টাকা ফেরত দে। আরে ও ডর খোল দেখি, খোল। মস্কারি করো না, কেকের মধ্যে নাট দিয়ে তুমি মস্কারি করো। স্যার বিশ্বাস করেন স্যার, এই 100 টাকাই আছে ক্যাশে স্যার। ওই তো কালো দাগ, ওই যে 2টা কালো দাগ। স্যার সে তো আমার কোনো টাকা দিনি স্যার, এ তো আর একজন দিছে স্যার। বিশেষ করে এই যে দেখেন একখানি 100 টাকার নোট আছে স্যার আমার কাছে, আর তো কোনো টাকা নেই স্যার। এই তো কালো দাগ। ওই লোক মিথ্যা কথা বলতেছে না? সব অপরাধী প্রথমবার এই একই কথা বলে যে আমি নির্দোষ, পরে সে স্বীকার করে যে আমি অপরাধী। চল তোরে আজকে থানায় নিয়ে এমন প্যারেড দেবো, চল তোরে আজকে থানায় নিয়ে যাবো, চল। এই টাকাটা রাখেন, আর ইনারে একটু দ্রুত হাসপাতালে নিয়ে যান, নয়তো ইনার যা দেখতেছি, যে অবস্থা দেখতেছি খুব গুরুতর অবস্থা। যান, আর এরে আমি থানায় নিয়ে যাচ্ছি। যান যান, সাবধানে দেন। ওই আমার চাদরটা রয়েছে, চাদরটা আমি কি করেন ভাই, সাবধান নিচ্ছেন কেন? এবার চাদরটা তোমার। হ্যাঁ। চাদরও তার, কি এতে কাজ না। দেখেন পুলিশ স্যার, এ হচ্ছে কি আমার ইন্ডিয়ান চাদর, এই চাদর বলে তার যত সব ডাকতে শুরু করিস। এই তুই দোকান দিয়ে বেরো, এদিকে আয়, বেরো আয়, তোরে দেখতেছি। আর বেড়া কেকের মধ্যে নাট বাস, দাঁড়া এই জায়গাটা দাঁড়া। স্যার বিশ্বাস করেন স্যার, আমি তো এই ব্যাপার কিছুই জানি না স্যার। থানায় নিয়ে ভালো মতো বিট দিয়ে চালান দিলি সবই বুঝবানে, কত দানে কত চাল। স্যার থানায় না নিয়ে অন্য কোনো ব্যবস্থা কি করা যায় না স্যার? একটু দেখেন না। অন্য কোনো ব্যবস্থা মানে? তুই কি আমারে ঘুষ দিতে যাচ্ছিস? ওই ঘুষ টুস আমি খাই না, তবে তোর জন্য আমি একটা কাজ করতে পারি। তুই আমারে 2000 টাকা দিলি, আমি থানা ফোন আর তোরে নেব না। স্যার অত টাকা তো আমার কাছে নেই স্যার, 1000 টাকা আছে বাড়ির, আমি আইনে দিচ্ছি, আপনি একটু এই জায়গায় বসেন স্যার। ঠিক আছে, জলদি নিয়ে আয়। আমি এই জায়গাটা বসলাম, আর শোন, আসার সময় তোর দোকানের তে 1 প্যাকেট সিগারেট নিয়ে আসিস, যা। আর ব্যস্ত আসিস, আমার আবার আসামি ধরতে যেতে হবে।
কি বুঝলি সবুর? বুদ্ধি থাকলে ওই সামান্য ছোট স্ক্রুপ দিয়েও ব্যবসা চালানো যায়। ঠিক কইছেন আসিম ভাই, তাই তো দেখলাম সাথে চাদরও একটা ফ্রি। চল সবুর, কি এত চিন্তা করতেছিস? চুপচাপ কাজ কামের ব্যাপারে কোনো কথা বলতেছিস না, কি ব্যাপার কি? ও হাসেম ভাই আইছেন, বসেন ভাই। ঠিক আছে। হাসেম ভাই, চিন্তা করছিলাম আজকের দিনটা কিভাবে কাটবে, কি ধান্দাপাতি করবো, কি চিন্তা করছিলাম বসে। ওরে পাগল, অত চিন্তা করার কি আছে? আমি আছি না। ওই কালকেরা যে তোমার ওই চাদরটা ধান্দা করিলাম, ওই চাদরটা বাড়ি যায় নিয়ে আসলে যাও, তোর ওই ওই চাদর দিয়ে আজকে একটা ধান্দাবাজি শুরু করতে হবে। চলে যাও, তাড়াতাড়ি আসবা। আমি চাদরটা নিয়ে চলে আসো। আমি যা বলছি তুমি নিয়ে চলে আসো, তুমি যাও। ধান্দা তো করছি, আমি ধান্দা ছাড়া তো চললাম। হাসেম ভাই তাহলে আপনি বসেন, আমি যাবো আর আসবো। মানুষ আমি আমার কেন পাখির মতো মোহ, মানুষ আমি আমার কেন পাখির মতো মোহ, তাই রে নাই রে নাই রে গেল সারাটা জীবন, তাই রে নাই রে নাই, তাই রে নাই রে নাই রে গেল সারাটা জীবন। মানুষ আমি আমার কেন পাখির মতো মোহন, নাই রে নাই রে নাই রে গেল সারাটা জীবন, তাই রে নাই রে হাসেম ভাই। নাই। ও আইসি ভাই, ওটা মনে সুখে গান গাতিলাম। আর কি করবা, গান গালি মনটা খুব এই যে আমার চাদর বন্ধ হয়েছে, এই চাদর দিয়েই আজকের আমাকে ধান্দা হবে, বুঝতে পারছো? চলো, ওই যে মোড় দেওয়া যাচ্ছে, ওই মোড়ে যাই আমরা শুরু করি। ধরো এটা তোমার কাছে, চলো ট্রেনে যাই। তুই মরে গেছিস, কোনো নড়াচড়া করবি না, চুপ করে শুয়ে থাকবি, ঠিক আছে? আবার নড়িস। ওরে আমার ছোট ভাই, আমার ভাইটা নে, ওরে আল্লাহ, ও ভাই আমার ভাই নে, আমার ছোট ভাই, ও ভাই তুই চলে গেলি রে ভাই। ওরে ভাই আমার ছোট ভাই গতকাল রাত্রিরে এই দুনিয়ার মায়া ছেড়ে না ফেরার দেশে চলে গেছে রে ভাই। ওরে ভাই, আমার এই ছোট ভাই স্ট্রোক করে মারা গেছে। আমি বাড়ি যাই কারে কি বুঝ দিবানি আমার ভাই। ওরে ভাই, দুই ভাই কাজের জন্য আপনাকে এলাকায় আইসি ভাইটা স্ট্রোক করে মরে গেল রে ভাই। এই ভাই লাশ যে নিয়ে যাবো বাড়ি পর্যন্ত সেই টাকা করিও আমার দ্বারে নেই রে ভাই। ও ছোট, তুই চলে গেলি রে ছোট। ওরে ভাই, আপনারা একটু সহযোগিতা করেন, আমার এই ভাই লাশটা বাড়ি নিয়ে চলে যাবে। দেখি দেখি এই জায়গাটা তো ভিড় কেন দেখি। ও এই ব্যাপার। তা শোনেন আপনারা সবাই, এই সমস্ত লোক মরার অভিনয় করে, কলা গাছ কিংবা কোলবালিশ দিয়ে মরার অভিনয় করে, আসলে এরা সব লোকে প্রতারক, ভণ্ড। এই এই চাদর উঠে দেওয়া লাগবে। ও স্যার, বলি স্যার আপনি উঠোই দেন, আমরা ভণ্ড না, আমার ছোট ভাই মরে গেছে, কাজের জন্য এলাকায় আইছি, স্ট্রোক করে মরে গেছে, দেন আপনি। ও ছোট, আসলেই সত্যি কথা। ও ছোট, এরে যে বাড়ি পর্যন্ত নিয়ে যাবো স্যার, যে টাকা পয়সা আমাকে তার নেই,
এই লাশ নিয়ে আমি কি করে বাড়ি যাবো? আপনারা যদি একটু সহযোগিতা করেন। ওরে ছোট, আসলে খুব খারাপ লাগতেছে। এই 50 টাকা রাখেন, আর আপনারা যে যা পারেন একটু সহযোগিতা করে এই লাশটার একটু বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন, বুঝেছেন? হ্যাঁ ভাই, আসি, থাকেন। না কাশেম ভাই এত করে কলা বেটা গুলো জ্বালাই দেওয়ার কথা, মশার কামড়ে মরার অভিনয়টাও ঠিক মতো করতে পারলাম না। ওরে বন্ড, এতক্ষণ তাহলে এত বন্ডামি দিলেন? এ দশ সবাই এই দেখি 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 আবার কে এসে? ওরে শালার বন্ড, আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। এই যা করার আমি করতেছি, একে থানায় নিয়ে যাই, আমি বন্ডামি বের করে দিচ্ছি। সবাই আপনারা সবাই যান, আমি দেখতেছি কি বন্ডামি, সারা দেশের বন্ডামি। এই চল, ওঠ, ওঠ। কি আর বন্ডামি করবি? আর চল থানায় চল, আগে দেখতেছি তো ওরে মা, বন্ডামি। দাঁড়ান দাঁড়ান মামা, ব্যথা কি বেশি পাইছেন? হাত পা ভাঙেনি তো? সবকিছু একটু সাবধানে করা উচিত। দাঁড়ান দাঁড়ান, এই জায়গায় একটু বসেন। মামা, ব্যথা কি একটু বেশি পাইছেন? না হাত পা ভাঙেনি তো? সময় মতো আমি যদি আজকে না আসতাম, তা বড় আকারে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। সবকিছু একটু সাবধানে করা উচিত। ভাগ্নে বয়, অনেক বয়। আর কোষ না ভাগ্নে, সব তো ঠিকই ছিল, বেজাল তো সবুর বাদাইছে। মশার কামড়ে মরা মানুষ উঠে বইছে। উফ, মার কি একটাও মাটিতে পড়ে? সব তো আমাকে গার পরের থেকে রে ভাই। কাশেম ভাই, এই ব্যাপারটা তো আমি বুঝতে পারলাম না। এই এই পুলিশ স্যার আপনারা মামা মামা করছে, আপনিও তারে ব্যাগনে ব্যাগনে করছেন, ঘটনাটা কি একটু খুলে কন দি। সবুর, তোরে তো জানাইনি, ওই পুলিশ হচ্ছে আমার আপন ভাগ্নে। হ্যাঁ, ও পড়ালেখা শেষ করে চাকরির জন্য বহুত জায়গা ঘুরেছে, কোনো চাকরি হয়নি। চাকরি হবে কি করে? চাকরির জন্যই তো ওই ঘুষ দিয়া লাগে, আর মনে করো পূর্বের অভিজ্ঞতা, আর তা না হলে মামু খালু লাগে। তা মনে করো আমি তো মামু, আমি ওরে কি চাকরি দেবো ক? আমি যে ওই বন্ডামি ব্যবসা করি, তাই ওরে কইছি এর মধ্যে যোগ হয়ে যা, তিনজনে মিলে বন্ডামি করবানি। সবুর, তো ওই বাইক নিয়ে রে আমাকে টিমে ঢুকইছি, কাজটা কি আমি ঠিক করেছি না? ঠিক করেছেন মানে 100% ঠিক করেছেন। আমি ভাবিলাম তো আমরা দুইজনই বাটপার, তা দেখতেছি বাইক নে আমার কাছে বড় বাটপার। কি না মানে আমরা তিনজনই বন্ড। ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের সাথে শেয়ার, কমেন্ট, লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।